মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর অতিক্রম করে অনেকদিন আগেই। তার উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এমন পরিস্থিতিতে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে। তারপরে আপনার এই জ্বালানি, এলএনজি এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না, ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি। চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে দেশের জনগণকে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে। আমরা আর ২-৩ মাস অপেক্ষা করে, কারণ আমি বলি যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে ওটাকে আনলেস কোনো ডিজাস্টার হ্যাপেন না করে, যেমন শেয়ার মার্কেটে ধর করে উঠছে, চুরিদারির ফলে চারে নেমে গেছে, কিন্তু মূল্যস্ফীতি তো উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে, ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। এছাড়া মূল্যস্ফীতি কমিয়ে আনতে আগামী মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আরও সাশ্রয়ী করা যেত। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।